জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? প্রেগনেন্ট অবস্থায় শেষ দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে স্বাভাবিকভাবে রুকু সেজদা দিতে অনেক কষ্ট হয়, তাই জানতে চাই চেয়ারে বসে নামাজ হবে কিনা, যদি হয় তাহলে সঠিকভাবে পড়ার নিয়মটা কিভাবে জানাবেন? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? প্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত? নাহিদ ইসলাম আপনি লিখেছেন, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? না, জায়নামাজ সালাম করার কিছু নেই। সালাম করতে হবে মানুষকে। ডানে বামে সালাম দিচ্ছেন, এরপর কোনো সালাম নাই। এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করি কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সওয়াব হয় না, বরং আরো বিপরীতে গুনাহ হয়। এরপরে শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন, আমার ছোট 2টা মেয়ে আছে, ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি, এদিকে আমার কোনো গুনাহ হবে? আপনি টয়লেটে কাজ করেন, এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে, তাহলে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন কোনো ওজোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুনাহ হবে ব্যাপারটি সেরকম না, কিন্তু এটি বিশেষ করে বাসার যখন টয়লেটে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ পড়ে ঢুকা, বের হওয়া যখন সময় বিসমিল্লাহ পড়ে বের হওয়া, দোয়া পড়ে বের হওয়া, এটি সুন্নাহ সম্মত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে শামিল হয়ে যাবে। কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয়, তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য। বাচ্চারা কান্নাকাটি করে, সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন। এহসান মাহমুদ আপনি লিখেছেন, অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে? দেখুন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি দেখেন তাহলে মানে এটা যদি জানতে চান তাহলে আমরা বলবো যে তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ব্যবহার করেন নাই, করার নির্দেশনা দেননি, তাবিজ তিনি পড়তেন না, দিতেনও না। সাহাবায়ে কেরামকে তিনি যেটি শিক্ষা দিতেন তা হলো তারা যেন সবসময় আপনার শরঈ ঝাড়ফুঁক করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করতেন, অর্থাৎ ফু দিতেন পানিতে, তেলে, শরীরে ইত্যাদিতে। বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ ছিল না, তিনি নিজেও করেন নাই, কাউকে দেনও নাই, দিতে বলেনও নাই। পরগের বিপরীতে মানে আল্লাহ তাইমাতান ফাকাত আশাকা আছে, যে ব্যক্তি তাইমা ঝুলালো সে শিরক করলো। তামিমা আর কোরআনের আয়াত লেখা থাকা তাবিজ 2টার ভিতরে পার্থক্য করেছেন অনেক উলামা ইকরাম, এবং সেই ভিত্তিতে যদি কেউ অনেক উলামা ইকরামের মতো লোক যদি ছোট বাচ্চা থাকে বা তেলাওয়াত করতে না পারে, নিজে ঝাড় করার মতো লোক না থাকে বা না করতে পারে, তাহলে তাকে যদি কোরআনের আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটি জায়েজ আছে কোরআনের কোনো আয়াত দিয়ে, এবং এটি অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটি দেননি, করেননি, এটি সুন্নাহ নয়, অন্তত সেটি একেবারে সুনিশ্চিত। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন। অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। জোহান নাইম এর দিকে আপনি লিখেছেন, বাবা মা ও স্বামী যদি কোনো কারণ ছাড়াই বাবার বাড়ি যেতে নিষেধ করে তারপরও গেলে বউয়ের কোনো গুনাহ হবে কিনা? বাবা মা বা স্বামী 3 জনের কোনো একজন যদি আপনাকে কোনো কারণ ছাড়া বাবার বাড়ি যেতে নিষেধ করে, আপনি তাদের সে নির্দেশ মানবেন না, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার ইবাদতের বরখেলাফ হয়, আল্লাহর অবাধ্য হতে হয়, এরকম কোনো কাজ করতে গিয়ে, কারোর কথা মানতে গিয়ে এরকম কাজ করা যাবে না। অতএব আপনি বাবা মার প্রতি সুসম্পর্ক বজায় রাখা, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, তাদের সাথে সংযুক্ত থাকা, এটা আপনার রক্ত সম্পর্কে মানুষের প্রতি সংযুক্ত রাখার যে কর্তব্য তার অংশ। যদি স্বামী রাগারাগি করে তার অগোচরে করবেন, তা থেকে আড়াল করে করবেন, তারপরও আপনার সম্পর্ক রক্ষা করে চলবেন। আবার এর মানে এই না যে প্রতিনিয়ত আপনাকে কথা বলে যেতে হবে, আপনার তাদের সাথে যোগাযোগ করতে হবে। এই জন্য আপনি আড়ালে আড়ালে থেকে নিজের মতো করে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন। স্বামী নিষেধ করলেও সেটি মানতে আপনি বাধ্য নন, বাবা মা নিষেধ করলেও সেটা মানতে আপনি বাধ্য নন। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়,
তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। আব্দুল্লাহ জুবাইর তাসিন আপনি লিখেছেন, অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো? না, আপনার ছাদের উপরে ডাল চলে আসছে দেখে আপনার জন্য ফল হালাল হয়ে যাবে না। তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরায় নেওয়া হয়, এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন, কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে। আপনি এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা ধরে যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা। এরপরে ইয়াকিন জামান লিখেছেন, বাড়ির সামনে আমার ছোট্ট সোনামণিকে কবর দিয়েছি, আমি মা হয়ে কি কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারবো? রাস্তার ধারে কবর, আপনি রাস্তার উপরে থাকলেন দাঁড়িয়ে, এটি করতে পারেন, কিন্তু কবরস্থানের ভেতরে প্রবেশটা আপনি করবেন না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যাওয়ারাতুল কুবুর বা কবর জিয়ারত করে সমস্ত নারীরা বেশি বেশি তাদের ব্যাপারে লানত বর্ষণ করা হয়েছে। এই জন্য ফুকাহা একরামের মধ্যে 2টা মত আছে। অনেক উলামা একরাম বলেছেন অনেক বেশি জিয়ারত করলে সেটা নিষিদ্ধতার আওতায় পড়বে, আর অনেকে বলেছেন না, সাধারণভাবে সর্বাবস্থায় কবর জিয়ারত করা থেকে মানুষ নারীরা নিজেদেরকে বিরত রাখবেন, কারণ সেখানে গেলে তারা ইমোশনাল হয়ে যেতে পারেন এবং পুরুষদের গ্যাদারিং থাকে, আরও নানা কারণ থাকতে পারে, হাদিসে নিষেধ আছে। তো নিষেধাজ্ঞার শব্দ অবশ্য যেটি সেটি হলো যারা অনেক বেশি বেশি কবর জিয়ারত করে পড়ে থাকে সেখানে তাদের প্রতি লানত বর্ষণ হয়। তো রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি বাচ্চার কবর দেখতে পারেন, জিয়ারত করতে পারেন, অসুবিধা নেই। এমডি শিকদার আলী আপনি লিখেছেন, আমরা স্বামী স্ত্রী গোপনে মোহর নির্ধারণ করেছি একটা, আর অভিভাবকেরও সাক্ষীদের সামনে প্রকাশ করেছি আরেকটা। আমরা যেটা গোপনে নির্ধারণ করেছি সেটা মেয়ের অভিভাবক মানতে নারাজ, তাই বাধ্য হয়ে অভিভাবকেরটাই কাবিননামায় লিখেছি। এখন আমি মহারণা কোনটা পরিশোধ করব? এটাতে খুব সহজ সলিউশন এর আছে, যে আপনারা স্বামী স্ত্রী সবার সামনে কাবিননামাতে যেটা উল্লেখ করেছেন ওইটাই মূল মহারণা যদি ধরেন, সেক্ষেত্রে দেওয়ার সময় আপনি কমটা যেটা আপনার সাধ্যে আছে দিলেন, যেটা আপনার বলছে নির্ধারণ করেছেন, এবং স্ত্রী আপনাকে বাকিটা যদি সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন, তার যদি দাবি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তারা যদি সন্তুষ্ট চিত্তে কিছু তোমাদেরকে ছাড় দেয় ফাকুলু হানিআম মারিয়া, তাহলে সেটা আপনারা খেতে পারেন সন্তুষ্ট আপনার খুশি মনে। আশিকুর রহমান আপনি লিখেছেন, এক লোক তার মেয়ের বিধবা শাশুড়িকে বিয়ে করেছে, এক্ষেত্রে বিয়ে কি জায়েজ হয়েছে? মেয়ের শাশুড়িকে বিয়ে করেছে, তার মানে আপনার শাশুড়ি তিনি স্বামীহারা হয়েছেন, তারপর তিনি মারা গেছেন, এরপরে ভদ্রলোক তাকে বিয়ে করেছেন। তো এই শাশুড়ি যিনি বিয়ে করেছেন তার মাহারাম নন, গায়রে মাহারাম। যেহেতু গায়রে মাহারাম, অতএব তাকে বিয়ে করাটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। সোহানি পারভিন আপনি লিখেছেন, শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা, যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না, তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি? দেখুন, যদি ফরজ গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের আগা গোড়া সবগুলো আপনাকে ভেজাতে হবে, আর যদি ফরজ গোসল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চুল পুরোটা শুকনো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার সুন্নাহ বা নফল সাধারণ বা জায়েজ মোবাজে গোসল সেটিতে চুল বোঝানো তো আবশ্যক নয়। একজন নারী যদি কখনো বিয়ে না করেও সব সময় ইসলাম শরীয়ত মোতাবেক চলাফেরা করে তাহলে কি তার জন্য জান্নাত হারাম? ভাই আতিকুর রহমান আপনি লিখেছেন, একজন নারী যদি বিয়ে না করার ফলে তার কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয়, নিজেকে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তার শরীরে যৌন চাহিদা তৈরি হয়ে সেটাকে তিনি যেখানে সেখানে চরিতার্থ করে ফেলতে পারেন, গুনাহের দিকে যেতে পারেন, কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই অবস্থা থাকলে জাহান্নামে যাবে। আপনাকে কে বলেছে? বিবাহ তো তার জন্য ফরজ নয়, এরকম অবস্থা হলে বিবাহ করাটা উত্তম সুন্নাহ, কিন্তু না করলে তিনি যে জাহান্নামে যাওয়ার ব্যাপারটা কিন্তু সেরকম নয়, বিশেষ করে নিজেকে যদি বাঁচাতে পারেন তখন। মোশাররফ হোসেন আপনি লিখেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কি সবসময় টুপি পরতেন নাকি টুপি ও
পাগড়ি উভয় পড়তেন, জানলে উপকৃত হবে। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথায় টুপি ছিল, সাহাবীদের মাথায় টুপি ছিল, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। একবারে সবসময় পরে থাকতেন ব্যাপারটি সেরকম নয়, শোয়ার সময় বা অনেক সময় মাথা খালিও থাকতো। আবার মাঝে মধ্যে পাগড়ির ব্যবহারও তাদের মধ্যে ছিল, এটি বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। কিন্তু আপনার আমরা অনেকে মনে করি পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব হবে, এরকম একটা বর্ণনাও আছে, কিন্তু সেই বর্ণনা বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়, বরং সেটি এতটাই দুর্বল, অনেক মহাদ্দিস সেটাকে চাল করেছেন। আফরোজা খাতুন আদরি লিখেছেন, একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত? তালাকপ্রাপ্তা নারী, তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয়, ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না, তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন। তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং জিকির আজকার মাধ্যমে তিনি বাকি জীবন কাটাতে পারেন। কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম, কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত ছিলেন এবং ফিতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয়। আর যদি ফিতনা পতিতার আশঙ্কা থাকে কোনো রকম, তাহলে সেক্ষেত্রে একাকী তার জন্য থাকা জায়েজ নয়। তাসিন লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় শেষ দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে স্বাভাবিকভাবে রুকু সিজদা দিতে অনেক কষ্ট হয়, তাই জানতে চাই চেয়ারে বসে নামাজ হবে কিনা, যদি হয় তাহলে সঠিকভাবে পড়ার নিয়মটা কিভাবে জানালে উপকৃত হবে। প্রেগনেন্ট অবস্থায় সালাত আদায় করতে যদি দাঁড়িয়ে সালাতে অসুবিধা হয়, তাহলে আপনি বসে সালাত আদায় করবেন। বিশেষ করে উঠা বসা রুকু সিজদা করতে গেলে আপনার ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা যদি থাকে, অনেকে এত বেশি অসুস্থ হয়ে পড়েন বিশেষ শেষের দিকে, তাহলে সেক্ষেত্রে আপনি বসে সালাত আদায় করতে পারবেন। চেয়ারে সালাত আদায় করলে প্রথমে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, রুকু সিজদাটা করে বসে আপনার বৈঠকের কাজটা করবেন। আর রুকু সিজদা করাটাও রিস্কি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়াবেন এবং রুকু সিজদার সময় চেয়ারে বসে চেয়ারে আল্লাহু আকবার রুকু নিয়তে একটু ঝুঁকবেন, সিজদা নিয়তে আরেকটু বেশি আল্লাহু আকবার রুকু নিয়তে ঝুঁকে এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন, আবার আল্লাহু আকবার বলে রুকু চাইতে একটু বেশি ঝুঁকবেন সিজদা নিয়তে, এরপর উঠে বসবেন বসার নিয়তে, আবার দাঁড়ানোর নিয়তে আরেকটু সোজা হয়ে যাবেন। এভাবে আপনি ইশারায় সালাত আদায় করবেন বসে। যদি আপনার জন্য দাঁড়ানোটা কঠিন হয়, অসম্ভব, যদি দাঁড়ানোটাই অসম্ভব না হয় রুকু সিজদার পাশাপাশি, তাহলে পুরো সালাতে আপনি বসে চেয়ারে বসে আল্লাহু আকবার হাত বেঁধে দাঁড়ানোর নিয়তে করে সূরা কিরাত পড়বেন, এরপর আল্লাহু আকবার রুকু করবেন এবং বাকি কাজগুলো সাধারণভাবে শেষ করবেন। জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে, তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাবার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় এই সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। ইচ্ছে ডানা এডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। আকলিমা খাতুন আপনি লিখেছেন, বিয়ের সময় আমার পরিবার আমার অজান্তে 3 লাখ টাকা মোহর নির্ধারণ করে। আমার স্বামী দরিদ্র, তিনি কিছু মোহর পরিশোধ করেছেন, বাকিটা শোধ করবার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন। প্রশ্ন হলো, বিয়ের সময় নির্ধারণ করা মোহর কি আমরা দুজন পুনর্নির্ধারণ করতে পারবো? পুনর্নির্ধারণ তো করতে পারবেন না, তবে আপনি তার স্ত্রী হিসাবে আপনি ছাড় দিতে পারেন যে ঠিক আছে, মোহর ধার্য হয়েছে 3 লাখ, তুমি আমাকে 1 লাখ দিতে পেরেছো, বাকি 2 লাখ দিতে পারছো না, তো এই বাকি 2 লাখ আমি তোমার জন্য ছাড় দিয়ে দিলাম। এটা আপনি করতে পারেন। কারণ হলো একটু আগেই যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আপনার কোরআনে কারিমে জানিয়েছেন যে যদি স্বামীর মোহর যেটি ধার্য করা, স্বামী যে মোহর ধার্য করেছেন সেই ধার্যকৃত মোহর থেকে কোনো অংশ যদি স্ত্রী ছাড় দেন, তাহলে সেক্ষেত্রে সেটি স্বামী সন্তুষ্ট চিত্তে খুশি মনে সেটি গ্রহণ করতে পারেন। ফাআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, নারীরা যদি তাদের মন থেকে খুশি হয়ে কোনো কিছু
ছাড় দেয় ফাকুলু হানি মারিয়া, আল্লাহ পুরুষদেরকে বলছে এটা তোমরা খেতে পারো। অতএব আপনি সেই জায়গা থেকে আপনার স্বামীকে ছাড় দিতে পারেন, পুনর্নির্ধারণ করার প্রয়োজন নেই। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস করানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন।